নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই আমি স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে 2026 সালে একাধিক শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক থেকে শুরু করে মাল্টিটাস্কিং স্টাফ, পোস্টমাস্টার, এছাড়া বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডির পোস্ট রয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে 40,000-এর বেশি কিন্তু তোমরা শূন্যপদ দেখতে পাবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেমন বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের স্যালারিও থাকছে প্রত্যেক মাসে তোমাদের জন্য। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। এখানে দেখো, তোমরা সবার প্রথমে আবেদন করবে। আবেদন করবার পরে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তোমাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকেই কিন্তু এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। আর 60% নাম্বার যদি পেয়ে যাও তাহলে কিন্তু এখানে তোমরা পাশ করে যাবে। এবারে কিন্তু অফলাইনে নয়, অনলাইনে আবেদনটি শুরু হচ্ছে। নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। এখানে তোমরা আবেদন করবে, আবেদনের 3 মাস পরই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা দীর্ঘদিন ধরে পোস্ট অফিসের চাকরির পরীক্ষার জন্য অপেক্ষা করছিলে এবং প্রস্তুতি নিচ্ছিলে, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্যই হতে চলেছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, বেতন, পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি বলতে পারো। প্রত্যেকের কাছেই অনুরোধ রইল, তোমরা কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের, প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেককেই আমি অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে 2026 সালে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অর্থাৎ নোটিশ নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই এপ্রিল মাসেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে একাধিক পোস্টে নিয়োগের জন্য। আজকের ভিডিওর শুরুর দিকেই আমি তোমাদের সকলকে বলেছিলাম এখানে একটি নয় একাধিক শূন্যপদে একাধিক পোস্ট রয়েছে। এবার জেনে নাও এখানে কোন কোন পোস্টগুলো থাকছে তোমাদের সকলের জন্য। এখানে গ্রামীণ ডাকসেবক, যাকে বলা হয় জিডিএস, এছাড়াও এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, যাকে বিপিএম বলা হয়, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, যাকে এবিপিএম বলা হয়, এই সকল পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ভারতীয় ডাক বিভাগে আবেদনটি করবার জন্য একজন সাধারণ আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতিরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তুমি যদি একজন প্রতিবন্ধী ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। প্রতিবন্ধী ও তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে এখানে 15 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তুমি যদি যে কোনো ধরনের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো,
তুমি আবেদন করতে পারবে। এবার দেখো, অবশ্যই কিন্তু মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেখানে কিন্তু গণিত এবং ইংরাজি এই দুটো বিষয় কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। আর দশম শ্রেণী পর্যন্ত কিন্তু তোমাদের স্থানীয় ভাষা বাংলা ভাষা অধ্যয়ন করতে হবে এবং বাংলা ভাষা তোমাদের লিখতে পড়তে এবং বলতে কিন্তু সক্ষম হতে হবে। কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে, কম্পিউটার চালাতে জানতে হবে, কম্পিউটারের ভালো স্কিল থাকতে হবে। তোমাদের সাইকেল চালানোর দক্ষতা কিন্তু এখানে অবশ্যই বাধ্যতামূলকভাবে থাকতে হবে। আর চাকরি করবার জন্য তোমাকে অবশ্যই কিন্তু ইচ্ছুক থাকতে হবে। এবার দেখো, এখানে আবেদনটি করবার জন্য একটি আবেদন মূল্য লাগবে। এখানে 100 টাকা কিন্তু তোমাদের আবেদন মূল্য লাগবে। তবে এটা জেনারেল এবং ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রতিবন্ধী এবং মহিলা রূপান্তরিত নারীদের জন্য কিন্তু কোনো টাকা এখানে আবেদন মূল্য লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসটা একটু মন দিয়ে শুনে নাও। এখানে আবেদন করবে, আবেদন করবার পর তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু শুধুমাত্র রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষাটির যদি পুরো সিলেবাস জানতে চাও, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিও। আমরা তোমাদের সঙ্গে লিখিত পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে আলোচনা করব। এছাড়াও লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইগুলোও ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউর মাধ্যমে যাদের যোগ্য বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম পোস্টের জন্য প্রত্যেক মাসের শুরুতে 12,000 টাকা স্যালারি থাকছে। এবিপিএম এবং ডাকসেবক পোস্টের জন্য প্রত্যেক মাসের শুরুতে 10,000 টাকা স্যালারি থাকছে। এবারে জেনে নেওয়া যাক এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে 5ই মে 2026 থেকে অনলাইনের মাধ্যমে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়াটি। 6ই জুন 2026 এখানে টানা 1 মাস পর্যন্তই কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলবে। www.indiapostgdsonline.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। আবেদন ফর্মটি সুন্দরভাবে যত্ন সহকারে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখে ফিল আপ করতে হবে। এখানে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার কিন্তু স্ক্যান করে তোমাদের অবশ্যই আপলোড করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে। 6ই জুন 2026-এর আগে আবেদন ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট করে দিতে হবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে 1 কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে। কারণ তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সুযোগ পাও তাহলে কিন্তু সেই টাইমে এই যে আবেদন ফর্মটি সেটাও কিন্তু ভেরিফিকেশান করা হবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করে দেওয়ার চেষ্টা করুন নির্ধারিত সময়ের আগে। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে সকলের কাছে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। আবারও আগামী দিন তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে নতুন কোনো আপডেটের সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।